নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। আমার লেখা অনুগল্প সমগ্র 100খানা অনুগল্প নিয়ে অনুগল্প সমগ্র, সেখান থেকে একটা গল্প আমি পাঠ করছি। গল্পের নাম ভালোবাসা। আমি একদিন ইভিনিং ওয়াক করতে গেছি কাকদ্বীপ স্টেশনে। কানে ভেসে এলো মিষ্টি সুরের আওয়াজ। সুর শুনতে শুনতে সেই বাঁশিওয়ালার কাছে এগিয়ে গেলাম। মুগ্ধ হয়ে তাকে কিছু টাকা বকশিশ দিতে চেয়েছিলাম। সে মাথা নাড়িয়ে জানিয়ে দিল টাকা নেবে না। আমি প্রশ্ন করলাম, আপনি তো প্রতিদিন এখানে বাঁশি বাজান বিকালে, আপনার সংসারটা চলে কিভাবে? এই প্রশ্নের উত্তরে সে একটা ফোন নাম্বার দিয়ে বলল, কোনো একদিন ফোন করবেন, তখন জানাবো, এখন সময় নেই। এর কিছুদিন পর সিকিমে সপরিবারে বেড়াতে গেছি। সেখানে লক্ষ্য করলাম একটি লোক সুন্দর সুন্দর ছবি আঁকছে মার্কেটের সামনে। অপূর্ব সুন্দর ছবি দেখে মুগ্ধ হয়ে বকশিশ দিতে চাইলাম। সেও একই কথা বলল। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো। এর বেশ কয়েকদিন পর দার্জিলিং কিউসাইন হোটেলে আরও অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম। একটি মাঝবয়সী ছেলে অনেকক্ষণ ধরে আমাদের গান শোনালেন। তাকেও গানে মুগ্ধ হয়ে বকশিশ দিতে চাইলাম। সেও একই কথা বলল। ব্যাপারটা আমার কাছে আরও বড় অদ্ভুত লাগলো। একটি কবি সম্মেলনে গেছি। একটি মেয়ে এত সুন্দর আবৃত্তি করলো তার নিজের লেখা কবিতা। মুগ্ধ হয়ে তাকেও বকশিশ দিতে চেয়েছিলাম, কিন্তু সেও একই কথা বলল। ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো। বাড়িতে এসে সবাইকে একে একে ফোন করলাম। অদ্ভুতভাবে সবারই উত্তর একই, ভালো লাগা ও ভালোবাসা থেকেই করি, টাকা পয়সার কথা ভেবে করি না। সবাইয়ের উত্তর একই, ভালো লাগা ও ভালোবাসা থেকেই করি, টাকা পয়সার কথা ভেবে করি না। এই ভালো লাগা ও ভালোবাসার পাগল মানুষগুলি আছে বলে পৃথিবী আজও সচল। এই ভালো লাগা ও ভালোবাসার পাগল মানুষগুলি আছে বলেই পৃথিবী আজও সচল। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। সবাইকে দোল পঞ্চমীর শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকুন।